মানে একটা বিষয় বুঝলাম না যে দরদের এর আগের একটা গান ওরে পাগল মন, সেই গানটা অফিসিয়ালি ভাবে রিলিজের আগেই বিভিন্ন আনঅফিসিয়াল ইউটিউব চ্যানেলে সেই গানটা দেখা গেল, আই মিন অডিও ভার্সনটা। এরপর দরদ সিনেমার আরো একটা গান যেটাতেও ভয়েস দিয়েছে নোবেল, এবং এই গানটা আজকে আসার কথা, যেটা অনন্য মামুন কালকের একটা ইন্টারভিউতে জানায় যে আজ বিকেল 3টায় লুট করেছো, এই গানটা আসবে। বাট সেই গানটা আজকেও আসে না, আই মিন এরপরে আসবে কিনা সেটাও জানি না, রাতেও আসতে পারে। বাট এই গানটা অফিসিয়ালি রিলিজের আগেই বিভিন্ন আনঅফিসিয়াল কিছু ইউটিউব চ্যানেলে গানটা দেখা যাচ্ছে, আই মিন অডিও ভার্সনটা। ওরে পাগল মন গানটা তারা যেভাবে আনঅফিসিয়াল কিছু চ্যানেল থেকে দিয়েছে, সেই টপিকটা না হয় বাদই রাখলাম। সেই গানের কোনো ভিডিও শুট হয়নি, সেই গানের জন্য এক্সট্রা কোনো শুট হয়নি, সেটার জন্য হয়তো তারা চাচ্ছিল আনঅফিসিয়াল কিছু ইউটিউব চ্যানেল থেকে বিভিন্ন পেজ থেকে গানটা দিয়ে সেই গানটা দিয়ে একটা হাইপ ক্রিয়েট করানোর। বাট সেই গানটা দিয়ে কিন্তু হাইপ ক্রিয়েট হয়নি, সেই গানটার রেসপন্স খুব একটা ভালোও নয়। সেই গানটা সাকিব ইয়ান্ডে ডেডিকেট করা ছিল, যার কারণে গানটাকে আমি বলেছিলাম ডিসেন্ট, আই মিন অডিও ভার্সনটা শুনে। এবার যদি এই গানটার কথা বলি, লুট করেছো, এই গানের অডিও ভার্সনটা আমি কয়েকবার শুনলাম, অডিও ভার্সনটা এভারেজ। গানের যে লিরিক্স সেটা খুব একটা ভালো লাগছে না, খুব একটা ক্যাচি না। আর এই গানটা দিয়ে আই থিঙ্ক ফেয়ার অ্যান্ড লাভলির প্রমোশন করা হয়েছে, কারণ গানের লিরিক্সে সে পার্টটা রয়েছে। সো প্রথম যে গানটা ছিল ওরে পাগল মন, সেই গানটাতে হাইপ ক্রিয়েট করতে পারেনি। একটা ডিসেন্ট গান, সেটা সাকিব ইয়ানদের ডেডিকেট করেছে দেখে গানটাকে ডিসেন্ট বলেছি। বাট এই যে গানটা, এই গানটা তো সব ধরনের অডিয়েন্সের জন্য। এই গানের যদি লিরিক্স দেখেন, আমি কিন্তু শুধু অডিও ভার্সনটা নিয়ে বলছি, এভারেজ। আপনার কাছে যদি খুব একটা ভালো লেগে থাকে তাহলে আপনি সাকিব খানের ফ্যান, আপনার কাছে ভালো লাগতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট অরিজিনালি গানের অডিও ভার্সনটা এভারেজ। আই থিঙ্ক ভিডিও ভার্সনটা ভালো হবে, শাকিব খান ভালো পারফর্ম করবে, শাকিব খানকে সেখানে দেখতে ভালো লাগবে, ভালো ডান্স করবে, সেটা দিয়ে হয়তো আপনাকে সেটা ভুলিয়ে দিবে যে এটার যে অডিও ভার্সনটা, সেটাকে আপনাকে কিছুটা ভুলিয়ে দিবে শাকিব খান তার সেই কারিশমা দিয়ে। এই গানটা নোবেলের ভয়েসে শুনতে খুব একটা ভালো লাগছে না, গানের লিরিক্সও এভারেজ, গানের মিউজিক কিছুটা যাচ্ছে। তার চেয়ে বড় কথা যে গানগুলো কেন আনঅফিসিয়ালি ভাবে রিলিজ করা হচ্ছে। এই যে পরপর দুইটা গান রিলিজ করলো, যে দুইটা গানই ভাইরাল হওয়ার সম্ভাবনা ছিল। প্রথম যে গানটা ছিল সাকিব ইয়ানদের ডেডিকেট করা, সেই গানটা নিয়ে খুব একটা রেসপন্স পাইনি। দ্বিতীয় যে গানটা আবার আসতে যাচ্ছে লুট করেছো, এটা আনঅফিসিয়াল ভাবে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে অডিও ভার্সন। সো এটা নিয়েও আই থিঙ্ক মনে হয় না যে খুব একটা হাইপ ক্রিয়েট হবে। যদি ভিডিও ভার্সনটা খুব ভালো হয়ে যায় তাহলে সেটা শুধুমাত্র শাকিব খানের কারণে গানটা নিয়ে হয়তো কিছুটা রেসপন্স পাবে, বাট আদারওয়াইজ মনে হয় না যে এই গানটা থেকে ভালো রেসপন্স পাবে। এখন পর্যন্ত যা বুঝলাম, দরদের যে হিন্দি গানটা ছিল জিসমে মেতেরে, এটাই স্ট্যান্ডার্ড ছিল। একটা গান অফিসিয়ালি ভাবে আসার আগে যদি আনঅফিসিয়াল কোনো চ্যানেল থেকে আসে, সেই চ্যানেলে ভালো একটা ভিউজ হয়, এটার অডিও ভার্সন তারা দেখে, এরপর প্রথম দিকে যে হাইপটা ক্রিয়েট হয় সেই গানটা নিয়ে, যে আগ্রহটা থাকে, পরবর্তীতে সেই আগ্রহটা কমে যায় গানটার অডিও ভার্সন শোনার পর। আই মিন সেটা নিয়ে ইনস্ট্যান্ট যে হাইপটা ক্রিয়েট হবে সেটা কিন্তু পরবর্তীতে হবে না। এখন যদি ওরে পাগল মন এটা যদি খুব ভালোভাবে শুট করে রিলিজ করে, এই গানটা নিয়ে খুব একটা হাইপ ক্রিয়েট হবে না। সেম কিন্তু এই গানটার সাথে হতে পারে, যদি এই গানটা আজ অফিসিয়ালি ভাবে ইউটিউব চ্যানেল থেকে না আসে, এটার অডিও ভার্সন নিয়ে হয়তো একটু প্রথম দিকে একটু আলোচনা হবে, পরবর্তীতে এই গানটা নিয়ে আই মিন এই গানটাও হারিয়ে যাবে সেই গানটার মতো। যে গানের ভিডিও ভার্সন আসবে না, সেই গানটা নিয়ে চর্চা হবে না, আলোচনা হবে না। এই গানের ভিডিও ভার্সন রয়েছে, আই মিন লুট করেছো, এটা আমরা টিজার বা ট্রেলারেই দেখেছি। সো আই থিঙ্ক এই গানটা আজকে রাতে দেওয়া উচিত। না হলে এই যে আনঅফিসিয়াল ভাবে কিছু চ্যানেলে গানটা দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে, এটার কারণে এই গানটার হাইপ নষ্ট হয়ে যাবে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।